ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে যানজট হয়নি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। অনেকেই ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন খোলা ট্রাক বা পিকআপে চেপে। কিছু কিছু জায়গায় রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। শেষ মুহূর্তে স্বজনদের সঙ্গে ঈদ করতে যাত্রীদের অনেকেই ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন খোলা ট্রাক বা পিকআপে চেপে। টাঙ্গাইলের যমুনা সেতু এলাকায় মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও যানজটের সৃষ্টি হয়নি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। প্রায় আমরা 700+ পুলিশ আমরা রাস্তায় কাজ করছি। তো এখন পর্যন্ত পরিস্থিতি খুবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা এখন ভালো অবস্থানে আছে। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কেও কোনো ভোগান্তি হচ্ছে না যাত্রী ও চালকদের। রাস্তাঘাট অবস্থা খুবই ভালো, কোনো সমস্যা নেই। জাম আছে, এটা হলো আপনার নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত জাম। গাজীপুরের চন্দনা এলাকায় কিছুটা ধীর গতিতে যানবাহন চললেও তেমন দীর্ঘ হচ্ছে না। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। আগে ছিল 700 টাকা ভাড়া, আর এখন হয়েছে 2000 টাকা ভাড়া। আমরা যাতে পাচ্ছি, পরিবারের সাথে ঈদ করতে যাব, একটু দূর গেলে একটু ভালো হয় আর কি। সাভারের ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে কিছু পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। কিছুটা ধীরগতি থাকলেও এবারের ঈদে বাড়ি ফেরার যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ স্বস্তিতেই পাড়ি দিচ্ছেন মানুষ। যানজট নাই, সুন্দর গাড়ি চলাচল করতেছে। এর আগে এরকম সুন্দর পরিবেশ পাওয়া যায় নাই। রাস্তাঘাট তো ভালো চলতেছে, মানে লোকজনদের ওদিক দিয়েও পূজা হালকা ততটা নাই, আইতে হালকা কিছুটা পাইছি, তত বেশি জাম পাই নাই। দক্ষিণের 21 জেলার লাখো মানুষ পদ্মা সেতু দিয়ে উৎসবের আমেজে বাড়ি ফিরছেন। কখনো কখনো যানবাহনের চাপ বেড়ে লাইন লম্বা হচ্ছে, আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া নৌপথের লঞ্চ ঘাটে যাত্রীর সংখ্যা বাড়লেও নেই ভোগান্তি। ঘাটে আসা মাত্রই লঞ্চে উঠে যাচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। ফেরি পারাপারে নেই দীর্ঘ সময়ের অপেক্ষা। কারণ যে মা বাবার সাথে ঈদ করার মজাই অন্যরকম। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। রাজবাড়ীর দৌলদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে নেমে যাত্রীরা বাস, মাহেন্দ্র ও মোটরসাইকেলে চড়ে তাদের গন্তব্যে চলে যাচ্ছেন। আব্দুল আল মামুন, ৭১।